আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আম এই তো আজকে রান্না করব মাটির চুলায় খিচুড়ি আর মুরগির মাংস। রান্নাটা করব হচ্ছে আমার জেঠিদের চুলায়। তো আমি বললাম রান্নাটা শুরু করার আগে জেঠি একটু সবাইকে হাই বলে দেন। আমাদের বাড়িতে প্রত্যেকে আমরা গ্যাসের চুলায় রান্না করি। তো এই জেঠিদেরই একমাত্র মাটির চুলা। আমার মনে পড়ে না আমার মা কবে মাটির চুলায় রান্না করছিল। আমি বুঝ হওয়ার পর থেকেই দেখি গ্যাসের চুলায় রান্না করে। কোরবানি ঈদের পরের দিন আমার বোন ঢাকা থেকে আসছে বাড়িতে। তো আমি তো গ্রামে থাকি, সবাই জানেন, আমি ভিডিওতে কয়েকবারই বলেছিলাম। তো সে যতবারই আসে বলে যে আপু জেঠিদের চুলায় চলো রান্না করি, খিচুড়ি বা যেটাই যে রান্নাই হোক একদিন চলো রান্না করি। তো করব করব বলে আর করা হয় নাই কোনো দিন। তো এবার মানে এমনভাবেই সে মানে ধরলো যে না এবার রান্নাই করব। আর ওই দিন আসছিল বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে ও আবার খিচুড়ি খেতে অনেক পছন্দ করে। বৃষ্টি আসলেই মানে খিচুড়ি রান্না করবে, আর সেটা হচ্ছে পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি ওর অনেক পছন্দ। আমার মনে হয় সবাই পাতলা খিচুড়িই পছন্দ করে, কারণ ভুনা খিচুড়িটা কিন্তু বেশি খাওয়া যায় না, মানে কেমন জানি লাগে, একটু অল্পতেই মুখে অরুচি চলে আসে। আর পাতলা খিচুড়িটা কিন্তু খাওয়া যায়, তুলনামূলকভাবে ভুনা খিচুড়ি থেকে বেশি খাওয়া যায়। আর আমি খিচুড়িটা বসানোর প্রায় অনেকক্ষণ পর, মানে অনেকক্ষণ বলক আসার পর কিন্তু আমি হলুদের গুঁড়াটা দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা দেওয়ার কারণ হলো সেদ্ধটা যেন ভালো মতো হয়। আগে যদি হলুদের গুঁড়াটা আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালো মতো সেদ্ধ হতো না। এই জন্য আমি হলুদের গুঁড়াটা পরে ব্যবহার করেছি। আর মাটির চুলায় রান্না বসাইছি ঠিক, কিন্তু বেশিরভাগ মানে রান্নার সময়টাতে বেশি সময় দিয়েছে কিন্তু ওই যে আমার জেঠিমা আর জ্যাঠাতো বোনটা। আসলে মাটির চুলায় রান্নার টেস্টটাই মনে হয় অন্যরকম, অন্যরকম একটা গন্ধ আসে। খিচুড়িটার মাংসটা মাশাল্লাহ অনেক মজা হয়েছিল, তবে কষ্ট হয়েছিল অনেক। যাই হোক, কষ্ট ছাড়া তো আর মিষ্টি পাওয়া যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই আমার পাশে থাকবেন, আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।